বিচারাধীন বন্দির গুলিতে রক্তাক্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুইজন পুলিশ কর্মী। ভয়ঙ্কর ঘটনা রাজ্যে। দুইজন পুলিশ কর্মী এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাদেরকে গুলি কে করেছে? বিচারাধীন বন্দি। ভয়ঙ্কর ঘটনা। যে বিচারাধীন বন্দিকে গতকাল রায়গঞ্জ জেল থেকে তাদেরকে ইসলামপুর আদালতে তোলা হয়েছিল, আবার তাদেরকে ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় শৌচকর্মের বাহানা দিয়ে পুলিশের গাড়ি থামায় এবং গাড়ি থামানো মাত্র দুইজন পুলিশ কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে রক্তাক্ত করে দিয়ে সেই বন্দি সাজ্জাক আলম পালিয়ে গেল। আর দুইজন পুলিশ কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিলিগুড়ির একটি হাসপাতালে। প্রশ্ন উঠছে, এই বিচারাধীন বন্দি যে করণদিঘি হত্যাকাণ্ডের চক্রী, তার কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? একজন বিচারাধীন বন্দির কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো? এই নিয়ে কিন্তু তোলপাড় রাজ্য। যে বন্দিকে রায়গঞ্জ জেল থেকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল ইসলামপুর আদালতে, যতটুকু জানা যায় তাকে প্রথমেই আদালতের যে কোর্ট লকআপ রয়েছে সেই কোর্ট লকআপে রাখা হবে এবং সেখান থেকে তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। আদালত থেকে তাকে তুলে সোজা প্রিজন ভ্যানে আনা হবে এবং সেখান থেকে তাকে সোজা জেলে আনা হবে। কিন্তু মাঝপথে শৌচকর্মের কথা বলে গাড়ি থামিয়ে পুলিশকে গুলি করে রক্তাক্ত করে এই সাজ্জাক আলম পালিয়ে গেল। প্রশ্ন উঠছে, এই বন্দিকে যখন রায়গঞ্জের যে জেল সেখান থেকে তাকে যখন ইসলামপুর আদালতে আনা হয়, ইসলামপুর আদালতে আনলে তাকে কিন্তু কোর্ট লকআপে রাখা হয় এবং তারপর তাকে আদালতে তোলা হয় এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে এবং প্রিজন ভ্যান থেকে তাকে নিয়ে যাওয়া হবে জেলে, রায়গঞ্জের জেলে। কিন্তু ঘটনা হচ্ছে এই মাঝখানটার মধ্যে এই বিচারাধীন বন্দির কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, সে কিভাবে আগ্নেয়াস্ত্র পেল? প্রশ্ন এটাই। একজন বিচারাধীন বন্দি, পুলিশ তো তাকে একদম সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখবে। তাকে যখন তাকে রায়গঞ্জের জেল থেকে ইসলামপুর আদালতে আনা হলো, আদালতে এনেই তো তাকে কোর্ট লকআপে ঢুকিয়ে দেওয়া হবে এবং তারপর তাকে কোর্ট লকআপ থেকে কিন্তু আদালতে তোলা হবে। আদালত থেকে তাকে কিন্তু বের করে সোজা প্রিজন ভ্যানে এবং সেখান থেকে তাকে আবার জেলে। এই মুহূর্তটার মধ্যে সে প্রতিটা ক্ষণ কিন্তু একেবারে পুলিশের চোখে চোখে থাকবে এবং কোর্ট লকআপে থাকবো সেখানে তো, কিংবা এই মুহূর্তের মধ্যে তার কাছে বন্দুক কিভাবে আসবে, আগ্নেয়াস্ত্র কি করে পাবে, কিভাবে পেল? এটা কি পুলিশের এই গাফিলতি ছিল? তাকে ঠিক মতো চোখে চোখে রাখেনি, প্রশ্ন উঠছে। আর সেই পুলিশকেই এই বিচারাধীন বন্দি সাজ্জাক আলম রীতিমতো 3 রাউন্ড গুলি ছুড়েছে, রক্তাক্ত হয়েছে পুলিশ। তারা এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই সাজ্জাক আলম ছাড়াও কিন্তু আরো 2জন মহিলা বন্দী ছিল সেই গাড়িতে, একজন পুরুষ বন্দীও ছিল। সাজ্জাক আলম শৌচকর্ম করবে বলে জানায়, পুলিশকে গুলি করে পালিয়ে গেল। প্রশ্ন একটাই, এই সাজ্জাক আলমের কাছে এই পথটুকুর মধ্যে তাকে রায়গঞ্জের জেল থেকে ইসলামপুর আদালতে আনা এবং ইসলামপুর আদালত থেকে তাকে আবার রায়গঞ্জের জেলে নিয়ে যাওয়া, এর মাঝখানে তার কাছে আগ্নেয়াস্ত্র বন্দুক কিভাবে এলো? কার গাফিলতি ছিল যার জন্য আজকে দুইজন পুলিশ কর্মীকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে? আগে আমরা দেখেছিলাম মালদায় প্রকাশ্যে দিনে দুপুরে একজন বড় মাপের তৃণমূল নেতাকে একদম তাড়া করে গুলি করে হত্যা করেছিল। কয়েকদিন কাটতে না কাটতেই আবার এক তৃণমূল কর্মী খুন হলেন মালদাতে। এবারে রায়গঞ্জের ইসলামপুরের ঘটনা, একেবারে পুলিশকে লক্ষ্য করে গুলি, তাও বাইরে থেকে নয়। একজন বিচারাধীন বন্দি যে প্রিজন ভ্যানে ছিল, পুলিশের গাড়ি শৌচকর্ম করবে এই বাহানা দিয়ে থামিয়ে তার কাছে থাকা বন্দুক দিয়ে পুলিশকে ক্ষতবিক্ষত করে দিয়ে সে পালিয়ে গেল। তার এখনো খোঁজ পাওয়া যায়নি। গাফিলতি কার? কার গাফিলতিতে চরম ভাবে আজকে 2জন পুলিশ কর্মী, একজন এএসআই, একজন কনস্টেবল বলে জানা যাচ্ছে, যারা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে বন্দীদেরকে যখন জেল থেকে আদালতে তোলা হয়, তার মাঝখানে
নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে আজকে 2 জন পুলিশ কর্মীকে আজকে মৃত্যুর সঙ্গে এইভাবে লড়াই করতে হচ্ছে। রাজ্য জুড়ে চাঞ্চল্য, গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য। কি বলবেন আপনারা? যেখানে পুলিশকে প্রিজন ভ্যানে থাকা বন্দী গুলি করে পালিয়ে গেল, পুলিশ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আজকে যে বন্দীকে তোলা হয়েছিল আদালতে এবং আদালত থেকে আবার জেলে যাবে, তার কাছে এই সময়টুকুর মধ্যে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, সেটাই কিন্তু সারা রাজ্যবাসী জানতে চায়। কার গাফিলতি এখানে? কার গাফিলতিতে আজকে পুলিশ কর্মীরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে?